এরই বোধে বলে ঠেলার নাম বাবাজি। রংপুরে জিএম কাদেরের বাড়ি ভাঙতে গিয়া এর চেয়ে বড় বড় ঘটনা ঘটিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, এনসিপি বলেন, জিএম কাদেরের বাড়িতে গিয়া তাদের ভাষায় সামান্য আগুন হয়েছে, সার্জিস বলেছে না, এবং সেখানে একটা মোটরসাইকেল আগুন দিয়েছে, কয়েকটা গ্লাস ভেঙেছে। এই তো তো এইটুকের মধ্যে দিয়ে তারা যা করেছে সে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। ধানমন্ডি 32-এ ভেঙে ইট পাথর খুলে নিয়ে গেছে, কিচ্ছু হয়নি। সেনাবাহিনী গিয়েছিল স্পটের কাছাকাছি, তারপর তারা আবার চলে এসছে। কিন্তু এইবার কাহিনীটা ভিন্ন জায়গায় মোড় নিয়েছে। কাহাতক কাহাতক সহ্য করবে দেশে? সেনাবাহিনী তো আওয়ামী লীগ করে না, সেনাবাহিনী বিএনপিও করে না, সেনাবাহিনী জামাতও করে না। পার্শিয়ালি কারো কারো ব্যক্তিগত চয়েস থাকতে পারে। আমাদেরকে যেমন অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আপনি কোন দল করেন, আমরা দল করি না, কিন্তু কাউকে না কাউকে মানুষ সমর্থন করে, আবার সমর্থন ফ্রেকচুয়েট করে। আমরা আমাদের এই বয়সে এসে রাজনীতি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমর্থন দেওয়ার বিষয়টা বহুবার ফ্রেকচুয়েট করেছে, এবং এমন ফ্রেকচুয়েটও করেছে যে আমরা ভোট দিতেও আগ্রহ বোধ করি নাই। 24-এ ভোট দিইনি, 18-তে ভোট দিইনি, কোনো আফসোস নেই। ইভেন 14 সালেও ভোট দেওয়া হয়নি, 8 সালে দুর্ভাগ্যক্রমে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভোট দেওয়া হয়নি। তো কোনো আফসোস নাই, কারণ হচ্ছে তখন আমার সমর্থন সেই শক্তিশালী কোনো সমর্থনের জায়গায় ছিল না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন এই যে একটা সিচুয়েশন, যে কেন মব সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনী কথা বলেছে, দেখেন না কি গায়ে জ্বালা ধরেছে সার্জিস আলমের। মানে মব যারা করেছে তাদের পক্ষে গিয়ে তাকে দাঁড়াতেই হয়েছে, এবং ওপেন লজ্জা শরমের মাথা খেয়ে তারা যে এত বড় বড় বক্তৃতা দেয়, ভিন্ন বন্দোবস্ত, দেশে শান্তি শৃঙ্খলা, সুষ্ঠু রাজনীতি, এইসবের জন্য গিয়ে আবার পায়ের নিচে মাটি সরে যাওয়ার উপক্রম দেখে এই সন্ত্রাসী ডাকাতি, এখন আর মব সন্ত্রাসী বলে না, মবরা যারা করে এরা ডাকাতি করতে যায়। গাজীপুরে ডাকাতি করতে গিয়েছিল, এটা অনেকেই বলে। আকম মোজাম্মেল আওয়ামী লীগ করে দোষ, মন্ত্রী থাকা অবস্থায় বহু অকাম করেছে দোষ, এর আগেও তার রাজনৈতিক কেরিয়ারে বহু ব্যাড রিপুটেশন আছে। কিন্তু এজন্য কি ডাকাতের বাড়িতে গিয়ে আপনি ডাকাতি করতে পারবেন? এটাকে কোনো আইন টলারেট করে? সেই সব করে সেনাবাহিনী হাত দিল। হাসছিলাম কেন নিউজটা দেখে? হাসছিলাম হচ্ছে যে এখন সেনাবাহিনী ডেকেছে রংপুরের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে আহ্বায়ককে, যে ভাই এই যে দেখেন যে ভিডিওতে যে দেখা যায় লোকগুলা, ছবিতে দেখা যায়, এরা তো আপনার লোক, এদেরকে দেন, এদেরকে ডাকেন, এদের সঙ্গে কথা বলবো। এই খেপেছে, আরে হাত তো দিয়ে ফেলেছে জায়গা মতো। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর আগের দিন সার্জিস বলল যে কি একটু সামান্য আগুন লেগেছে ইয়ের বাসায়, জিএম কাদের বাসায়, এখন বলছে অনাকাঙ্ক্ষিত। এখন এসে তারা অনাকাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করেছে। দ্বিতীয়ত হলো আপনার বিএনপি দুঃখজনক বলছে, এবং এইটা আমি মনে করি যে একটা, এই সেনাবাহিনী যে শক্ত হয়েছে এইটার একটা বহিঃপ্রকাশ। আর না হলে এই 2টা মোটরসাইকেল পুরো আর ধানমন্ডি 32-ই খায়া ফেলছে, আর জিএম কাদেরের বাড়িতে একটু হানা দিয়া এই অনাকাঙ্ক্ষিত বলতে যাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন? এটা কখনোই হতো না। হ্যাঁ, কিছু ঘটছে, যেমন চট্টগ্রামে জামাতের যে ক্যাডারটা, শিবিরের যে ক্যাডারটা একটা মেয়ের শরীরে লাথি দিয়েছে, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এই জিনিসগুলোই মানুষ দেখতে চায়। কিন্তু যখন সার্জিস ভেতরে ভেতরে আবার এটা সহ্য করতে পারবে না, সবক দিবে সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী একটু আরো কি তাদেরকে দেখাতে হবে যে কি বৈষম্য, ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তার অবস্থান ক্লিয়ার করতে হবে, তখন মনে প্রশ্ন জাগে যে মুখে যে বলছেন এটা কি সারা বাংলাদেশে পাবলিক সেন্টিমেন্ট, সবাই যে বলছে কি শুরু করছো তোমরা, এটা তো রাজনীতি না, এই রাজনীতি করবা না বলেই তো তোমরা আসছো। ওই যে তাদের মূল ভিত্তি, যে তারা তাদের মধ্যে দিয়ে আসেনি, তাদেরকে আনা হয়েছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দেশের বাইরের যেসব সংগঠনের রিপুটেশন ভালো না, এরা তাদেরকে নিয়ে এসছে বলেই আজকে বোধহয় মুখে বলে দুঃখিত, সরি, নেক্কারজনক, অথবা বলে অনাকাঙ্ক্ষিত, কিন্তু অন্তর করে ছটপট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। তুই তো ইয়ে